হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে টার্নারি অপারেটর ইউজ করতে হয়। তো টার্নারি অপারেটর অনেকটা হচ্ছে ইপিএলসের মতোই। আমরা আগের ভিডিওতে ইপিএলস কিভাবে ইউজ করতে হয় সেটা দেখেছি। এই ভিডিওতে আমরা টার্নারি অপারেটরটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখব। তো প্রথমে আমরা আগে স্ট্রাকচারটা দেখে নিই, তারপর আমরা প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটাকে সুন্দরভাবে বোঝার ট্রাই করব। সো এখানে টার্নারি অপারেটরে প্রথমে কন্ডিশন লিখতে হবে, তারপর আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে আমাদের কন্ডিশনটি সত্য কিনা। যদি সত্য হয় তাহলে এটা প্রিন্ট হবে, যদি ট্রু হয় এটা প্রিন্ট হবে, আর যদি ফলস হয় তাহলে ফলসের জায়গায় যেটা থাকবে সেটা প্রিন্ট হবে। সো আমরা বুঝতে পারছি হয়তো বা, আরেকবার রিপিট করতেছি। আমরা প্রথমে কন্ডিশন ইউজ করব, তারপর কোশ্চেন মার্ক দিব, তারপর আমরা ইফের জায়গায় যেটা লিখতে চাই সেটা লিখব। যদি ট্রু হয় সেটা প্রিন্ট হবে, ইলস ট্রু না হলে যেটা ফলস সেটা প্রিন্ট হবে। ওকে, আমরা কোডের সাহায্যে জিনিসটাকে করার চেষ্টা করব, তাহলে হয়তো বা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো প্রথমে আমরা কোড ব্লকসটি ওপেন করে নিই। তো এখন আমরা একটা এমটি ফাইল ক্রিয়েট করব, এটাকে আমরা সেভ করে নিই। নাম দিলাম টার্নারি। ওকে, এখন আমাদের সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটা সেটা আগে লিখে নেই। তো এখন আমরা জিনিসটাকে বোঝার জন্য প্রথমে ইপিএলসের সাহায্যে একটা প্রোগ্রাম লিখব, তারপর সেটাকে কিভাবে টার্নারিতে পরিবর্তন করব সেটা আমরা দেখব। তো আমরা চাচ্ছি যে একটা প্রোগ্রাম লিখতে যেখানে ভেরিয়েবল থাকবে হচ্ছে এজ। এজ যদি 18 উপরে হয় বা সমান হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে অ্যাডাল্ট, আর এজ যদি 18 নিচে হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে নট অ্যাডাল্ট। সো আমরা ইপিএলসের মাধ্যমে এই কোডটি করে ফেলি। প্রথমে আমরা ইন্ট ভেরিয়েবল ধরবো এজ, তারপর আমরা চাচ্ছি যে আমাদের কম্পিউটার স্ক্রিনে প্রিন্ট হয় ইন্টারেস্ট, এর জন্য আমরা প্রিন্ট ইউজ করব। এখন আমাদের স্ক্যানের ওকে, এখন আমাদের ইপিএলস ইউজ করতে হবে ইফ, তারপর আমাদের কন্ডিশনটা এজ যদি 18 থেকে বড় হয় বা সমান হয় তাহলে প্রিন্ট অ্যাডাল্ট, ইলস এ হচ্ছে আমাদের বেসিক ইপিএলস এর প্রোগ্রামটা আমরা এখন রান করব। এখন আমাদের ডিসপ্লেতে শো করছে ইন্টারেস্ট, তো আমরা এজ দিব হচ্ছে 18, প্রিন্ট হচ্ছে অ্যাডাল্ট। আমরা আবার রান করব, এজ দেব হচ্ছে 16, প্রিন্ট হচ্ছে নট অ্যাডাল্ট। সো আমাদের হচ্ছে এটা বেসিক ইপিএলসের মানে একটা মাত্র ইফ ইউজ ইউজ করে যে আমরা কোডটি করেছি। এখন আমরা যদি চাই, এখন এটাকে যদি আমরা টার্নারিতে রূপান্তরিত করতে চাই সেক্ষেত্রে আমাদের ইফটুকে মুছে ফেলতে হবে, আমাদের কালি ব্রেসগুলো মুছে ফেলতে হবে, আমাদের ইলসটাকে মুছে ফেলতে হবে। এখন আমাদের, আমরা কি বলেছিলাম, আমাদের কন্ডিশনের পরে কোশ্চেন মার্ক দিতে হবে। সো আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ না করলেও হবে, তো আমরা কোশ্চেন মার্ক দিব। এখন আমরা এখানে প্রিন্ট একটুকু নিয়ে যাব, বাট আমরা এখানে সেমিকোলন ইউজ করতে পারবো না, কারণ আমাদের স্টেটমেন্ট এখনও শেষ হয়নি। আমাদের পুরোটা শেষ হলে তখন আমরা স্টেটমেন্ট ক্লোজ করতে পারবো। এখন আমাদের পরের অংশটুকু নিয়ে যাব, এখন বসবে আমাদের পরের অংশটুকু, তারপর বসবে আমাদের সেমিকোলন। কারণ আমাদের যে পুরো স্টেটমেন্টটা রয়েছে
এটা শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আমরা সেমিকোলন ইউজ করব। আমরা যদি এখানে সেমিকোলন ইউজ করতাম তাহলে আমাদের স্টেটমেন্টটা এই পর্যন্ত থাকতো। আমাদের সবশেষে সেমিকোলন ইউজ করতে হবে। আমরা আমাদের এই অংশটুকে যদি আমরা আমাদের স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রথমে কন্ডিশন থাকবে, তারপর কোশ্চেন মার্ক থাকবে, তারপর বসবে হচ্ছে ইপির অংশটুকু। ইপির অংশটুকু যদি ট্রু হয় তাহলে ওটাই প্রিন্ট হবে, আর যদি না হয় তাহলে পরের অংশটুকু প্রিন্ট হবে যেটা ইলসে রয়েছে। এখন আমরা কোডে ফিরে যাই এবং এটাকে যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো আমরা এর যদি 18 দিই তাহলে প্রিন্ট হবে অ্যাডাল্ট। আমরা আরেকবার রান করি, এর যদি 16 দেই প্রিন্ট হবে নট অ্যাডাল্ট। সো ইপিএলসের মতোই, বাট আমরা টার্নারি অপারেটর সব জায়গায় ইউজ করতে পারবো না। আমরা টার্নারি অপারেটর তখন ইউজ করতে পারবো যখন আমরা জাস্ট মাত্র একটা কন্ডিশন ইউজ করব। আমরা যদি একাধিক কন্ডিশন ইউজ করি তখন আমাদের ইলসিফের সাহায্যে কন্ডিশনগুলো ব্যবহার করতে হবে, তখন আমরা টার্নারি অপারেটর ইউজ করতে পারবো না। শুধু যে একটা কন্ডিশন ইউজ করতে হবে তা নয়, ভিতরের যে আমাদের প্রিন্টের অংশটুকু এটাও একটি মাত্র অংশই হতে হবে, মানে একটি মাত্র স্টেটমেন্টই আমরা প্রিন্ট করতে পারবো। যদি এমন হয় যে আমরা চাচ্ছি যখন প্রিন্ট অ্যাডাল্ট হবে মানে অ্যাডাল্ট প্রিন্ট হবে তার সাথে সাথে ইউজার ক্যান ভোট এই অংশটুকু প্রিন্ট হবে মানে সেকেন্ড লাইনে, তো আমরা একসাথে দুটো প্রিন্টিভ ইউজ করতে পারবো না। সো সো টার্নারি অপারেটর তখনই ইউজ করতে হবে যখন আমাদের কন্ডিশন থাকবে একটি এবং আমাদের প্রিন্টের অংশ থাকবে একটি, উভয় ক্ষেত্রে ইপের ক্ষেত্র এবং কি ইলসের ক্ষেত্র। সো এই হচ্ছে আমাদের টার্নারি অপারেটর। আশা করি হয়তোবা বুঝতে পেরেছো। তো নেক্সট ভিডিওতে আমরা আরো অন্য বিষয়ে কথা বলবো। আজ এই পর্যন্তই।